প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরাজির 4 নম্বর প্রশ্নপত্র। ঠিক আছে, ইংরাজির 4 নম্বর প্রশ্নপত্র। আমার এই চ্যানেলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা, ইংরাজি এবং গণিত এই 3টে বিষয়ের উপর প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্র পরপর পেয়ে যাবে। এইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে পরপর প্রশ্নপত্র, বহু প্রশ্নপত্র পেয়ে যাবে। তোমরা যদি এই প্রশ্নপত্রগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ফুল মার্কস রয়েছে সেই ফুল মার্কস তোমরা অবশ্যই পাবে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্নকে ঠিকঠাক করতে পারো। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্নপত্রটা যে ইংরাজির প্রশ্নপত্র, এটা শুরু করছি। এটা 114 পাতায় রয়েছে রায়ান মার্টিন বইয়ে। তো একের দাগের কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এখানের মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে হবে। দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, দি ফার্স্ট মান্থ মানে মাসের, ফার্স্ট মান্থ মানে প্রথম মাস, অফ এ ইয়ার একটা বছরের প্রথম মাস কি, মার্চ মাস না জানুয়ারি মাস? আমরা তো জানি জানুয়ারি মাস থেকে শুরু হয়, তাহলে জানুয়ারি মাসটাই হয়ে যাবে অ্যান্সার। দি কালার অফ মিল্ক ইজ, দুধের রং কি? দুধের রং হোয়াইট না ইয়েলো? অবশ্যই হোয়াইট, কারণ হোয়াইট মানে সাদা। আই ক্ল্যাপ উইথ মাই, আমি যে হাততালি দিই, উইথ মাই আমি কিসের সাহায্যে? লেগস পায়ের সাহায্যে না হ্যান্ডস হাতের সাহায্যে? হাতের সাহায্যে, হ্যান্ডস। দেয়ার আর 5-6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে আমরা কতগুলো সিজন দেখতে পাই? 6টা ঋতু, অর্থাৎ 6 সিজন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বা ইংরেজিতে বললে সামার, মনসুন, অটম, লেট অটম, উইন্টার, স্প্রিং। ওকে, এবার 2 দাগের বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে হবে। বাঁদিকে কি রয়েছে? স্কাই মানে আকাশ, লিভ মানে হচ্ছে গাছের পাতা, ক্রো মানে কাক, আর ইয়ক, ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুম। এদিকে কালারগুলো দিয়েছে, গ্রিন, গ্রিন মানে সবুজ, কার রং সবুজ? লিভ পাতার রং সবুজ, তাহলে এটা হবে। ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, কার রং কালো? কাকের রং, ক্রো। ইয়েলো, ইয়েলো মানে হলুদ, ডিমের কুসুম হচ্ছে হলুদ, ইয়ক। আর ব্লু, ব্লু হচ্ছে আকাশ, সেই জন্য স্কাই। 3 দাগে সি দ্য পিকচার্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, বলছে পিকচার্স, ছবিগুলোকে দেখো এবং কোয়েশ্চেনগুলো অ্যান্সার দাও। বলছে হোয়াট ইজ দিস, এটা কি? এটা হচ্ছে দিস ইজ এ ব্যাট, এটা হচ্ছে একটা ব্যাট। তাহলে কি লিখবো? যেহেতু এটা কাছে বোঝাচ্ছে, তাহলে দিস হবে। তাহলে দিস ইজ এ ব্যাট। আর এটা কি? এটা হচ্ছে সান, সূর্য। দেখো দূর থেকে দেখাচ্ছে, তার মানে দ্যাট ইজ দ্য সান, টিএইচ এটি, দ্যাট ইজ, সানের আগে দি হবে, দ্যাট ইজ দ্য সান, সূর্য। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স প্রপারলি, মানে ক্যাপিটাল লেটার্স প্রপারলি ঠিকঠাক করে ব্যবহার করে এটা আরেকবার লিখতে বলছে। যেমন সেন্টেন্সের শুরু করতে গেলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, যেমন আই, তাহলে এখানে আইটা বড় হাতের হবে, আই অ্যাম মিনু, মিনু। হি ইজ আপু, কোনো নামের প্রথম অক্ষর সবসময় কি হয়? বড় হাতের হয়, তাহলে এ পি ইউ, আপু। আই লিভ ইন নিউ জলপাইগুড়ি, কোনো জায়গার নাম, সেটা বড় হাতের হবে প্রথম অক্ষরটা, তাহলে আই লিভ ইন নিউ জলপাইগুড়ি। আচ্ছা, নিউ জলপাইগুড়ি যদি হয় তাহলে এনটা বড় হাতের হবে, জলপাইগুড়ি, JALPAI GURI, নিউ জলপাইগুড়ি। নিউটা যদি জলপাইগুড়ি একটা জায়গা, নিউ জলপাইগুড়ি যদি পুরো জায়গাটার নাম নিউ জলপাইগুড়ি হয়, তাহলে আমরা নিউ এনটাও বড় হাতে দিতে হবে, যেহেতু একটা জায়গার নাম বোঝাচ্ছে পুরোটা। এরপরে দেখো
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এই হেল বক্স থেকে শব্দ নিয়ে এটা পূরণ করতে হবে। যেমন কি বলছে, আই ড্যাশ উইথ মাই আইজ, আমি কি করি চোখের সাহায্যে, চোখের সাহায্যে দেখি। আই সি, আমি চোখের সাহায্যে দেখি। আই ড্যাশ উইথ মাই নোজ, আমি নাকের সাহায্যে কি করি স্মেল, গন্ধ নিই। SME স্মেল। আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, আমি কানের সাহায্যে কি করি হেয়ার, শুনি। HEAR হেয়ার। আই ড্যাশ উইথ মাই টাং, আমি জিহ্বার সাহায্যে কি করি টেস্ট, TAST টেস্ট। আর আই ড্যাশ উইথ মাই স্কিন, আমি স্কিনের সাহায্যে কি করি টাচ করি, TOUCH টাচ মানে স্পর্শ করা। বোঝা গেল? তাহলে আমি 4 নম্বর প্রশ্নপত্র করিয়ে দিলাম, আরও অনেক প্রশ্নপত্র করাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটাতে অবশ্যই লাইক দেবে কিন্তু, ঠিক আছে? আর কোনো বন্ধু যদি থাকে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।